এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে। আমার কমেন্ট বক্সে কিছু কমেন্ট এসছে, বুঝতে পারছো? তো টিনা কেন কনের মুখ দেখায়নি তোমরা বুঝতেই পেরেছো। টিনা নিজে যখন কনের সঙ্গে দেখা করে এলো, তা সত্ত্বেও কনের ক্লিপটা ও নিল না। অনেক কথাই বলতে গেলে বলা যায়। ও যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল, দুটো শাড়ি, একটা পিসির জন্য একটা পিস্তুত বৌদির জন্য দেয়া দেখিয়েছে, কি দেখাবে না, তার মানে ও পিস্তুত বৌদির মুখটা দেখাবে না, বুঝতে পারছো? এটা বুঝতেই পারছো। তার আরেকটা জিনিস হচ্ছে যে রাজু ভাইয়া কে বলছে না, ওই পাগল ছাগলে বলছে, মানে টিনাকে নিয়ে জাস্ট নোংরামো করে 2-3 বছর খাচ্ছে। ওই বৌদিবাজ এই চ্যানেলটা উড়িয়ে দিয়েছিল। এর চ্যানেল উড়িয়ে দেওয়ার কারণ আছে। এর বৌদিবাজ থাকলে এর চ্যানেল দ্বিতীয়বার উড়িয়ে দিত। আমি টিনার জায়গায় থাকলে এর চ্যানেল আবার উড়িয়ে দিতাম। এর কথা হচ্ছে টিনার বাবা আবার বিয়ে করেছে, সেটা ভিডিও ক্লিপ সমেত দেখাবে। কিন্তু ভিডিও ক্লিপ দেখাবার সময় বলছে ভিডিও ক্লিপ তো এখন দেখানো যায় না, তাহলে টাইটেলে দিলি কেন? এরা হচ্ছে সেই মিথ্যেবাদী, মানে চোর, চিটিংবাজ, পকেটমার, স্মাগলার, বুঝতে পারছো? যারা টিনার, যেমন সীমা বলেছিল টিনার ঠাম্মি নারী পাচারকারী। এইবার বলো, সীমা যখন বলছেন টিনার ঠাম্মি নারী পাচারকারী, তাহলে তার বিরুদ্ধে টিনা যদি মানহানির কেস করে বা যে ধরনের কেস করেছিল, সেটা কি অন্যায় ছিল? তো এখানে যাই হোক, আমি আপাতত কমেন্টটা নিয়ে কথা বলি, তারপর অনেক কথা বলবো এই ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, ওই পয়েন্টটা তো ক্লিয়ার করা হলো না যে রাজু ভাইয়াকে টিনা দেখিয়েছে নাকি জোর করে নিয়ে এসছে। টিনা কিন্তু আগে থেকে ওখানে ভিডিও করছিল। টিনা প্রেস করা দেখাচ্ছিল ওর এক পিস্তুত ভাইয়ের। সেই সময় রাজু ভাইয়া ঢোকে, এবং রাজু ভাইয়া যেহেতু টিনার সঙ্গে কর্ডিয়াল, টিনার ঠাম্মি টিনার সঙ্গে খুবই কর্ডিয়াল, দুজনের মধ্যে একটু বার্তালাপ হয়। এইটা টিনা নিয়ে এসছে জাস্ট কন্ট্রোভার্সি দেওয়ার জন্য। কারণ কি, রাজু ভাইয়ার কোথাও টিনার ভিডিওতে আসেনি, যার জন্য বোঝা যাচ্ছে যে রাজু ভাইয়া টিনার ভিডিওতে আসতে ইন্টারেস্টেড নয়, বা শাদিতেই ইন্টারেস্টেড নয়। উফ, এই মূর্খ এবং পাগলগুলো, এগুলো অ্যাকচুয়ালি মূর্খ পাগল নয়, এরা নোংরা, বুঝতে পারছো? বিপথে গিয়ে এগুলো হচ্ছে নোংরামো করে পয়সা রোজগার, নোংরামো করে চুরি করে পকেটমারি করে পয়সা রোজগারও যা, আর একটি ফ্যামিলির এইভাবে চরিত্র হনন করে পয়সা রোজগারও তাই, বুঝতে পারছো? তো এরকম পয়সা আমি শুনেছি থাকে না। তো যাই হোক, ভিউ ভালোই হচ্ছে, কিন্তু এরম পয়সা থাকে না। তো একটা জিনিস শোনো, রাজু ভাইয়া দ্বিতীয়বার টিনার ব্লগে আসেনি কেন? রাজু ভাইয়ার বউ বাচ্চা নিয়ে আসেনি দেখাই যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে রাজু ভাইয়ার বউ বাচ্চা দেশে থাকে, ওনাদের যে দেশ সেখানে থাকে। উনি রাজস্থানে কাজ করেন, সেখান থেকে ডিরেক্টলি চলে এসছেন একা, ঝাড়া হাত পা। এবার টিনার ওই জিজু, দুজন জিজু কেন দেখিয়ে এসছে টিনার ভিডিওতে? কারণ ওখানে টিনার 2 বোন ছিল। ওটা একটা মহিলা মহল মতন ছিল, যেখানে ফ্যামিলি ম্যান সবাই ছিল, সেইখানটায় ওদের তোলা হয়েছে। ওইখানে দেখো ছোট বোনটা, যে পিস্তুত, ছোট পিস্তুত দিদি, যে সে ওই জিজুর হাত ধরে দাঁড়িয়ে গেল। জিজু কিন্তু ওয়াকিবহালি নয়, ফটো উঠছে কি ভিডিও উঠছে, বুঝতে পারছো? আর বড় জিজুর ক্ষেত্রেও তাই। ওটা পুরো একটা পরিবার, ওটা একটা পুরো পরিবার। সেই জন্য পারিবারিক জায়গায় টিনারা সবাই ছিল, টিনার মা পিসিরাও ছিল, প্লাস ওখানে আরো যারা ছিল, এরা মহিলা মহল মতো ছিল। সেই মহিলাদের মধ্যে 2 পিস্তুত বোন ছিল, তাদের হাজবেন্ড এসছে। রাজু ভাইয়া যেহেতু সিঙ্গেল ব্যাচেলার হিসেবে এসছে, সেই জন্য সে আর ওখানে নেই, সে জেন্টসদের জায়গায় আছে। এবং টিনা যেহেতু ভালো মেয়ে, সে জেন্টসদের কাছে যায়নি। ভালো মন্দর ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে গ্রামে পিতৃতান্ত্রিক সমাজ। পিতৃতান্ত্রিক মানে কিন্তু শুধু পুরুষতান্ত্রিক নয়। যারা এই পাগল ছাগলটার মতো মূর্খ, তারা এরম কথা বলে, কিন্তু পিতৃতান্ত্রিক মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ পুরুষ, পরিবারের বয়স্ক পুরুষরা, মহল্লা গ্রামের বয়স্ক পুরুষরা যেখানে এক জায়গায় হবে, সেইটার হচ্ছে একটা আলাদা জটলা, বুঝতে পারছো? সেখানে কিন্তু কোচি যে, মানে রাজু ভাইয়া ধরনের যে পুরুষরা, তারাই চান্স পায় না। তো টিনার কথা আলাদা, ওখানে যাওয়াটাই অসভ্যতা। কিছু বাজে দর্শকরা হেড কমেন্ট করবে বলে টিনা তো ওখানে যাবে না। সে বুদ্ধিমানের কাজ করেছে, আর কোনে বউকে দেখায়নি, খুব ভালো কাজ করছে। আচ্ছা, ভিডিওটা শোনো, কমেন্টটা শোনো। কমেন্টটা হচ্ছে, এটার উৎস যেটা হচ্ছে, আমার মনে হয় টিনা 1,17,000 টাকা জমিয়েছিল, সেটা হাত মুচড়ে টিনার বর এবং ওর শাশুড়ি নিয়ে নিয়েছিল। এটা টিনা ব্লগে টিনা নিজে বলেছে, যেখানে ও মার্ডার অ্যালিগেশনের কথা বলেছিল, বুঝতে পারছো? এখানে লিখছে মৌসুমী ভট্টাচার্য 4165, 2 ঘন্টা আগে লিখে গেছেন আমাকে। ওই পয়সাগুলো জলনদীপের পকেট থেকে চুরি করেই জমা করতো। প্রথম কথা হচ্ছে, জলনদীপের পয়সা হলে তো জলনদীপের পকেট থেকে চুরি করবে। ওই পয়সাগুলো জলনদীপের পকেট থেকে কি করে চুরি করবে? জলনদীপ রোজগার করে? রোজগার তো টিনা করতো, ব্লগিংটা তো টিনা করতো। যে রোজগার করে পয়সাটা তো তার। সু বুঝিয়ে দিচ্ছে, মন্দিরা বুঝিয়ে দিচ্ছে, মারিয়া বুঝিয়ে দিচ্ছে, শুধু আমাদের টিনাই দিয়ে এসছে কন্ট্রোল করতে শেখেনি। বা ওই রকম পাবলিক যারা দরকার হলে গ্যাসে মুখ পুড়িয়ে দিতে জানে, তাদের কাছে কি কন্ট্রোল খেলবে? ওখানে তো শুও টাইট হয়ে যেত। মানুষ কি ওদের মানুষ মনে হয় তোমাদের? তাহলে নিজের মেয়ে কেন ওদের বিরুদ্ধে চলে যায়? পেটের মেয়ে, এ না হয় পরের বাড়ির মেয়ে, ড্রাইভারের মেয়ে। বলার সময় ড্রাইভারের মেয়ে ছোট করছে, ও তো বেকারের ছেলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সেই ড্রাইভারের আবার এমন কেরামতি যে ওরা কোনো দোষ করেনি, গোষ্ঠী শুদ্ধকে নিয়ে 498 কেসে দিয়ে দিয়েছে। এদের কথা ছিঁড়ি দেখছো? ওই লোকটা বলে এলো যে এই যে শাখাপলা বাঁধানো, এই যে মানে স্ত্রীধন, যেটা মানে কত বড় ছোট লোক ফ্যামিলি হলে ছেলের বউকে মুখ দেখে দিয়েছে, সেই জিনিসটা ফেরত চায়। এদের তো লজ্জা ঘন্না ভয় থাকতে নয়, বুঝতে পারছো? ভয়টা কিন্তু পুরো দমে।
তো ব্যাপারটা হচ্ছে যে ওই ইয়েটা যেটা ওটা স্ত্রী ধন ওটা কোনোদিনই পাবে না। আমি তোমাদের বলেছিলাম যে ডিভোর্স কেস ফাইল হয়ে গেছে, টিনা এই শর্তে ডিভোর্স দিতে রাজি আছে যে টিনা সমস্ত কেস তুলে নিতে রাজি হচ্ছে, এই জন্য ডিভোর্স কেস হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো? ওই কেস এরা কিন্তু মেটাতে পারবে না, এদের বিরুদ্ধে প্রমাণ নিশ্চয়ই আছে, না হলে 498 কেস এত লিঙ্গার করে কেন? ওরা তুলতে পারছে না কেন? বুঝতে পারছো কি? নিশ্চয়ই পারছো। এইবার টিনা কেসটা তুলে নেবে। এরা যে এত বড় বড় এতদিন ধরে বাচ্চার মা নোংরা, বাচ্চার মার কাছে ছেলে দিও না, এগুলো পুরোপুরি কন্টেন্ট যদি না হয় তাহলে সেই বাচ্চাকে নিয়ে টিনাকে এখনো কেন বলছে? তোরা তো পেয়ে গেছিস ছেলেকে মানুষ করে এবার। বুঝতে পারছো? একটা বাথরুম ওলা স্কুলে দিতে পারে না, সেদিকে দর্শকগুলো নজর যায় না। আচ্ছা একটা জিনিস দেখো, টিনা কেস না তুলে নিলে ওদের কিন্তু গতি নেই। সীমার অনাচন দেখেছো? আবার টিনাকে নোংরা করতে আসে, সে যাই হোক, কিন্তু সীমা কিরকম ভাবে টিনাকে থ্যাঙ্কস দিচ্ছে, এখন টেপি বলছে না, টিনা বলতে পারছে না, কারণ ও যে দর্শক মন্ডলী তৈরি করে নিয়েছে সেখানে টিনা বললে ওর ভিউ হবে না, গামলাও বলতে পারছে না, তাই জন্য সুন্দরী বলছে। টিনা কিন্তু সবার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু কি হচ্ছে যে একটা ক্রিয়েটার তার এক ধরনের দর্শক তৈরি হয়ে যায়, ও এখন সত্যি কথা যদি বলতে যায় ওর দর্শকরাই রেগে যাবে, ও ডাস্টবিন বুড়ি, এরা সত্যি কথা নিতে পারবে না, ওকে এখন গাল গল্পই বলতে হবে। তবে কি আগের থেকে কিন্তু অনেক ভদ্রভাবে সীমা ভিডিও করছে, ভালো লাগছে এটা। অবশ্য ওর ভিডিও আমি দেখি না, ভালো লাগছে তো বলে দিলাম, কিন্তু ওর ভিডিও সিরিয়াসলি দেখি না, কারণ গালি গলজটা কম করছে এটা তো দেখছি। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো, টিনা কেস তুলে নেবে, ওরা মানে নিঃশ্বাস ফেলে বেঁচেছে, যার জন্য ডিভোর্স কেসটা ফাইল হয়েছে। এই খবরটা কিন্তু ওই লোকটা দর্শকদের দেয়নি, উল্টে দর্শকদের বলেছে আমাদের এত জ্বালিয়েছে, আমাদের এগেনস্টে কেস দিয়েছে, আমার বাবা মাকে হ্যারাস করেছে, সুতরাং আমি ডিভোর্স দেবো না যতক্ষণ না সোনা ফেরত দেবে, অথচ ডিভোর্স ফাইল করছে। এখানে কিন্তু কেউ বলছে না দর্শক ঠকাচ্ছে, মিথ্যে কথা বলছে। টিনার জিনিসপত্র হারিয়ে গেছে, সেখানে মিথ্যে কথা বলার কোনো চান্সই নেই। কেন বলবে? টিনা তো এটাও বললো যে আমি ডেলিভারি ক্যান্সেল করতে গেছিলাম, কিন্তু সে তারপর থেকে ওরা ফোনই তুলছে না। এই মানে এই ছাগল বলছে যে টিনা ওই যে বলেছে না যে সোয়েটারগুলোর কথা, এবং আমি শর্টস দিয়েছি যে সোয়েটারগুলো কি তাহলে টিনা বেছে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে টিনা সোয়েটার পরবেই না, চুকে গেল। যে বাচ্চা দেখতে চায় না সে সোয়েটারই পরবে না, যুক্তির মা বাহিন দেখছো। ব্যাপারটা হচ্ছে আমার কিছু দর্শক ওর ভিডিও দেখেছে, মন ওকে আর ভিউ দিও না, ও তোমার কমেন্ট ডিলিট করে দেয়, কারণ ও মিথ্যে কথা বলে, কোনো কথার প্রমাণ নেই। ভিডিও ক্লিপ দিয়ে ভক্তিবাবুর বিয়ে হয়েছে প্রমাণ দিচ্ছে, ভিডিও ক্লিপ দেবার যখন যা সময় এলো, আগে দিত না, চুপচাপ পাতলি গলি দিয়ে বেরিয়ে যেত, কিন্তু এখন ওর দর্শকরাই লিখতে শুরু করেছে যে ভিডিও ক্লিপ দিয়ে ভিডিও করছি বলে মিথ্যে কথা বলে টাইটেল দিচ্ছেন। যে মিথ্যে কথা বলে ভিডিও করছে সে কত বড় মিথ্যাবাদী দেখো। কোথাও কোনো ভিডিও ক্লিপ নেই, সেখানে বলছে আজকাল ভিডিও ক্লিপ তো দেওয়া যায় না, তাহলে তুই টাইটেলে দিলি কেন? ভিডিও ক্লিপ সহ প্রমাণ দিলাম, বুঝতে পারছো? তারপরে আরেকটা জিনিস দেখো, এখানে টিনা যদি সোয়েটারের কথাটা না বলতো বা সোয়েটার পরেই চলে আসতো, আমরা কি জানি মুভার্স অ্যান্ড প্যাকার্সে টিনা কোন সোয়েটার পাঠিয়েছে, আদৌ সোয়েটার পাঠিয়েছে কিনা? তাহলে টিনা ওই যে সোয়েটারের কথা, সোয়েটার না পরে সোয়েটারগুলো মুভার্স অ্যান্ড প্যাকার্সে দিয়েছে, এটাও মিথ্যে কথা বলেছে, কারণ টিনা ওই শীতে ঠক 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 করে কাঁপতে কাঁপতে প্রমাণ করতে চেয়েছে যে ও সত্যি কথা বলছে। যুক্তি আছে কথার। টিনা সোয়েটার পরলো কি না পরলো দর্শকরা কি আইডেন্টিফাই করে নেবে যে এই সোয়েটারটাও ওইটাতে দিয়েছিল? ওই সোয়েটারগুলো আর পরবে না। আমরা টিনা সোয়েটার চিনে রেখেছি, মানে পুরোপুরি একটা মিথ্যে কথা বলে রোজগার করার প্রচেষ্টা, মানে সেই পকেট মারি, চুরি করা, সেই ধরনের জিনিস। দ্বিতীয় কথা, ভক্তিবাবুর দ্বিতীয় বিয়ে হয়ে গেছে, সেটা কি করে বলছে? ওর দর্শকরা লিখে যাচ্ছে যে ভক্তিবাবু সরকারি চাকরি করে, ডিভোর্স না হলে বিয়ে করার উপায় নেই, ওর চাকরি যাবে ভদ্রলোকের। প্লাস ভক্তিবাবু একটা দেয়ালে খাবলা খাবলা করা ঘরের মধ্যে থাকে, তা সত্ত্বেও ও বলছে যে ভিডিও ক্লিপ সহ প্রমাণ করলাম, তারপর বলছে ভিডিও ক্লিপ তো দেওয়া যায় না। আর তারপরে কি বলছে শোনো, যে পিসির বাড়িতে টিনার মাকে এত যে তোয়াক্কা করছে, এত যে ইম্পর্টেন্স দিচ্ছে, কেন না ওরা জানে টিনার বাবা একটা অন্যায় কাজ করেছে, বউ থাকতেও বিয়ে করেছে। টিনার বাবা কাকে ভয় পাবে বলো তো? গভর্নমেন্টকে ভয় পাবে, চাকরি হারানোর ভয়টা পাবে, না নিজের মায়ের পেটের বোনকে ভয় পাবে যে আমি আর একটা বিয়ে করলে সে আমার বউকে তোল্লাই দেবে? মায়ের পেটের বোন যাই করুক ভাইকেই সাপোর্ট করে, সাপোর্ট না করলে চুপ করে থাকবে, সে দ্বিতীয় বৌদিকে তোলাই কেন দিতে যাবে? সেটা ভাববে যে আমার বৌদি এমন কি করেছে যার জন্য দাদা দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে ডিভোর্স না নিলে টিনার বাবা বিয়ে করতে পারেই না। টিনার মাকে ইম্পর্টেন্স দিচ্ছে, তার মানে টিনার বাবা নিশ্চয়ই দ্বিতীয়বার বিয়ে করেছে। টিনার বাবা কিন্তু এত ছুটি পায় না। হ্যাঁ, ওই হাসনাবাদে টিনাদের বাড়িতে আসার মতো ছুটি এক আধ দিন পায়, ওই না আসাটা ওটা চোখে লাগছে, কিন্তু কোথাও গিয়ে থাকার মতো ছুটি কিন্তু পায় না। এর আগে যখন 7-8 বছর টিনাদের ব্লগ দেখেছি, কোথাও দেখেছো টিনার বাবা গেছে? কোথাও না। টিনাকে যখন মেরে তাড়ালো ওর বর আর শাশুড়ি, তখনও টিনার মা আর মামা তো দাদা আনতে গেছিল, টিনার বাবা যেতে পারেনি।
টিনার ঠাম্মিকে তুলতে গেছিল, তখন ওর বৌদির নতুন বিয়ে হয়েছে, যেখানে টিনার ঠাম্মি টিনার মার গালে চুমু খেয়েছিল, সেইগুলো মিথ্যাচারিতা এরা বলছে। না, ওয়াক্ত মেয়ে সময় সময় অনুযায়ী সম্পর্ক চেঞ্জ হয়, সেগুলো তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে কে বেশি জানে? ওই তো শু নাকি সবাইকে ফোন করে করে ডাকে, এটা সত্যি কথা, সত্যি কথা। শু ওই যে নিজে মিট আপ করেছিল, সেখানেও নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জনে জনে ফোন করেছিল, জনে জনে ফোন করেছিল। শুকে নিয়ে অন্য ভিডিও করতে হবে, এই ভিডিওটায় আমি কিছু বলার কথা পেলাম তাই এলাম। তো ব্যাপারটা বুঝতে পারছো? আজকে টিনার বাবা বিয়ে করলেও টিনার পিসি যে টিনার বৌদি, টিনার মাকে বৌদি বলে বেশি সাপোর্ট করবে তার কোনো মানে নেই। মানে একে অতীব মূর্খ এবং পাগল এবং পুরো মিথ্যেবাদী, যার টাইটেলেই মিথ্যে কথা। মন প্লিজ তাকে আর ভিউ দিও না বা তার কথা বিশ্বাস করো না, ওর কথা বিশ্বাস করো না। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেক দিন একটা করে কমেন্ট পায়, এই যে ওই কমেন্টগুলো এর কাছেই আসে। পচা জলে যেমন শ্যাওলা জন্মায়, বুঝতে পারছো? যে গাঁজাখোর যেমন গাঁজাখোরকে চিনে নেয়, ওই কমেন্টগুলো ঠিক এর কাছেই আসে। একটা কমেন্টের কথা শোনো, বাচ্চার বাবার ডিপি দিয়ে একটা কমেন্ট এসছে, সেখানে এই কমেন্টটা বললে না আমার আজকে ভিডিও করার কারণটা বুঝতে পারবে। বাচ্চার বাবার ডিপি রয়েছে, সবকিছু রয়েছে, নামটাও রয়েছে। বাচ্চার বাবা টিনাকে বলছে, টিনা আমাকে ক্ষমা করে দাও, আমার ভিডিও একদম 4-5 হাজারে নেমে গেছে, আমার একদম ভিউ নেই। তারপর নাকি বাচ্চার মায়ের পজিটিভ ভিউয়াররা তাকে কমেন্ট লিখেছে, এই তো কিছুক্ষণ পরেই টিনাকে বেচতে আসবি, তাহলে এখন ক্ষমা চাইছিস কেন? এবার এই মহিলার বক্তব্য হচ্ছে, বাচ্চার বাবা তো এখন আর বেচছে না, তার মানে স্বীকার করলো টিনাকেও বেচেছে, সে তো নিজের মতো করে ব্লগ দিচ্ছে। তাহলে এই আইডিটা কেস ক্রিয়েট করেছে এই আমাদের মতো কেউ, মানে আমরা যারা পজিটিভ ভিডিও করি, গুণে 2-3 জন পাবে, তার মধ্যে আমি একজন। মানে এটা সরাসরি আমাকে দোষারোপ করা হলো যে বাচ্চার বাবার নামে একটা আইডি ক্রিয়েট করেছে, কারণ বাচ্চার বাবার পজিটিভ ভিউয়ার বা বাচ্চার বাবার নিজে তো এটা ফেক আইডি ঘটনা, এই আইডি ক্রিয়েট করবে না, কারণ ওই আইডিটা নাকি 2 মাস আগে ক্রিয়েটেড হয়েছে। ব্যাপারটা হচ্ছে আনন্দ সেন বলে একটা আইডি কিন্তু এখনো ঘুরছে, তারপরে বাচ্চার বাবার নামে একটা আইডি হচ্ছে, ডক্টর সুমাম নস্করের নামে ফেক আইডি হচ্ছে। ওই আইডিটা কে বানিয়েছে বলবো? এই যে ক্রিয়েটার, যে মিথ্যে কথা বলে রোজগার করে, যে বলছে যে ভিডিও ক্লিপ সহ প্রমাণ করলাম, অথচ ভিডিও ক্লিপ দিতে পারবে না, জানে কত বড় মিথ্যেবাদী। শোনো, ওই হয়তো ক্রিয়েট করেছে, বা ওর পজিটিভ ভিউয়াররা কেউ ক্রিয়েট করেছে, কারণ বাচ্চার বাবার পজিটিভ ভিউয়াররা ক্রিয়েট করবে না, আর বাচ্চার মায়ের পজিটিভ ভিউয়াররাও ক্রিয়েট করবে না, কারণ তাদের কি দরকার? বাচ্চার বাবা অলরেডি তো হেরেভূত হয়ে বসে আছে, বাচ্চার বাবার ভিউ নেই, কন্ট্রোভার্সি না দিতে পারলে ভিউ আসবে না। এবং বাচ্চার বাবা বর্তমানে আর একটা পয়েন্ট দিচ্ছে, ওই যে বাচ্চার বাবা বলেছে না কারোর সংসার ভেঙেছে, কি আনন্দ কি আনন্দ, কারোর সংসার ভেঙেছে, তার মানে বাচ্চার বাবা প্রমাণ পেয়ে গেছে ভক্তিবাবুর সংসার ভেঙেছে। ভক্তিবাবু সরকারি চাকরি করেন, উনি দ্বিতীয় বিয়ে করতেই পারেন না, বুঝতে পারছো? তাহলে তো আমরা এটাও ভাবতে পারি যে যে ভিউয়াররা এরকম টাইটেলে মিথ্যে কথা বলে রোজগার করে, তাদের এত রোজগার করার দরকার কেন? হয় তাদের বরেরা চাকরি করে না, নয়তো তারা স্বামী পরিত্যক্তা, তাদের বরেরা তাকে তাড়িয়ে দিয়েছে, পেছনে লাথি মেরে খেতে পায় না, তাই জন্য এত ভিডিওতে মিথ্যে কথা বলে রোজগার করার দরকার। কারণ ফারিয়াকে নিয়ে ভিডিও করলে লোকে ইন্টারেস্টেড হচ্ছে না। তো যাই হোক, আমি যে কমেন্টটা সম্বন্ধে বলতে এসেছি, মৌসুমী ভট্টাচার্য ওই পয়সাগুলো ওই লোকটার পকেট থেকে চুরি করেই জমা করতো, সেটা গলা ফাটিয়ে বলার মতো মহান কাজ নয়। যদি নিজের ইনকাম করে টাকা জমা করতো তাহলে গলা ফাটালে ভালো হতো। গলা ফাটালে ভালো হতো মানে কত বড় মূর্খ এবং বোকা বলছেন। আচ্ছা, আমি এভাবে বলবো না, আমার কমেন্ট বক্সে এসছেন, সুতরাং বন্ধু বলতে পারি, বন্ধু না শত্রু, যাই হোক কিছু একটা, তো শত্রু নয়, বন্ধুই হবে। তো একটা জিনিস দেখুন, ব্লগিংটা কে করতো? ব্লগিংটা টিনা করতো, তাহলে সে নিজের রোজগারই তো জমিয়েছিল। আপনি কিরম নির্বোধের মতো কথা বলছেন, একটু নিজে ভেবে দেখুন তো। ওই লোকটা তো বেকার, ও লোকটা কি করতো? ব্লগিং তো টিনা করতো। এই বেকারগুলোই টিনার কপালে জোটে, যার জন্য ওই বৌদি বাজো টিনার চ্যানেলে ওই একটা থাম্বনেল বানিয়ে দিয়ে বলছে আমি প্রফেশনাল, সুতরাং রোজগার আমি ভিউ এনে দিচ্ছি। এই লোকটাও ঠিক তাই, ও ভিউ এনে দিচ্ছে ভাবছে। আজকে ওই লোকটার রোজগার যদি থাকতো তাহলে এখন নেই কেন? এখন ভিউ নেই কেন? আচ্ছা, এখানে মন বলছেন যে ওই চ্যানেলটার ফেস ভ্যালু টিনারই ছিল, তুমি মানো ইয়া না মানো, এটাই ঘটনা, টিনারই ফেস ভ্যালু ছিল। আচ্ছা, এরপর আমাকে আরো লিখেছে, মানে এরা আমার কপালেই জোটে বা অনেক বড় বড় লিখে যায়, পড়ে শোনায়। ক্যামেরার পেছনে থাকতো, সে অ্যাঙ্গেল অনুযায়ী জায়গা ঠিক করে দিত, এডিটিং করতো খুব ভালো করে। অ্যাঙ্গেল ঠিক করা এডিটিং করার উপর ডিপেন্ড করে না। এই যে এই লোকটা একদিন সলমান খানের উদাহরণ দিয়েছিল, যে সলমান খানের মুভি, তার মানে ওটা সলমান খানকে রাখা হয়েছে কি বোকার মতো উদাহরণ দিয়েছিল। ক্যামেরার পেছনে তো এই যে সিনেমাগুলো হয় অনেকেই থাকে, কিন্তু মুভিটা চলে কার নামে? শাহরুখ খানের নামে চলে, ঋত্বিক রোশনের নামে চলে, যে ক্যামেরাম্যান তার নামে তো চলে না মুভি, তাহলে তো ক্যামেরাম্যানের মুভি হতো, লোকে তো বলতো না শাহরুখ খানের মুভি, ঋত্বিক রোশনের মুভি। আচ্ছা, এডিটিং করতো খুব ভালো করে, কিভাবে প্রেজেন্ট করতে হবে সব করতো। ওই লোকটার খাটুনিটা আপনাদের চোখে পড়ে না বা স্বীকার করতে পারবেন না, তাই আপনাকে অনেক অভিনন্দন। কি ওই মিথ্যেবাদীর নোংরামুখে সমর্থন করার জন্যে? কে মিথ্যেবাদী কে নোংরামো করেছে আমি তো বুঝতে পারছি না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে যার কথা বলছো সে নিজের দিদির সম্পত্তি হাতিয়েছে, সে নিজের বউয়ের কষ্টার্জিত 5 লাখ টাকা চুরি করেছে, বুঝতে পারছো? 5 লাখ টাকা চুরি করেছে। টিনার ভাঁড়ে জমিয়েছিল 1,17,000 টাকা, সেইটা চুরি করেছে।
একটা পয়সা দেয়নি, এই যে অভিযোগ, এটা টিনার অভিযোগ, আমার নয়। আর নোংরামো কেউ করেনি। টিনা একটা ভুল করেছিল, সেটা বেঁচে নোংরামো করেছে ওই লোকটা জানতে পেরেছিল টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করছে, তা সত্ত্বেও সেই বউয়ের সঙ্গে দীঘা বেড়াতে গেছিল, চুপ ছিল। এইটা নোংরামো। ও যদি সংসার বাঁচাতে চাইতো, সন্তানকে মাতৃহারা করতে না চাইতো, বউয়ের সাথে বোঝাপড়া করতো, বুঝতে পারছো? ও তখন প্রমাণ জোগাড় করছে বিক্রি করার জন্য, এইটা নোংরামো। নিজের অর্ধাঙ্গিনীকে বিক্রি করা নোংরামো। অর্ধাঙ্গিনীকে কারা বেচে বলো তো? তাদের কি বলে জানো? তাদের দালাল বলে। আচ্ছা, এখানে দেখো ইনকামের ওদের মিলিত খাটুনি ছিল, যেখানে ওই লোকটার মা কাজকর্ম দেখানো হতো। ওর মার কাজকর্ম ছিল কতটুকু, ওই রান্না করা ছাড়া? ওর মা তো কাজ করতো না, কাজ তো টিনা করতো। প্রথম দিকে টিনার কাজকর্ম দেখাতো, এত বড় ঝুড়ি করে বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া দেখাতো। লাস্টের দিকে মা ছেলেতে একটা খিচুড়ি পাকালো যে টিনাকে বার করতে হবে, টিনাকে আউট করতে হবে। এমনিতেই টিনা ব্লগে আছে যে 24 ঘন্টা নাকি বলতে এই বাড়িতে তোর কোনো অধিকার নেই, ড্যাশ বেটি তুই। তারপরে বিয়ে বাড়ি গেলে, মানে বাপের বাড়ি গেলে ব্যাকচেক করা হতো, এগুলো অনেক কিছুই আমরা শুনেছি। তারপরে লাস্টের দিকে শুরু করলো নিজেদের দেখানো। তার আগে পুরোটাই তো টিনার খাটনি। ওর মা শুধু রান্নাটুকু করতো, খুন্তি নাড়তো কুকিং শো এর মতো, কুটনো কোটা, বাটনা বাটা, ধোয়া ধুই, উঠোন ঝাড় দেওয়া, বাচ্চা শ্বশুরপাটি করা, বাচ্চাকে বুকে দুধ দেওয়া, এসব তো টিনা করতো। ওই লোকটার মা তো বুকে দুধ দেয়নি তার প্রথম সন্তানকে, তাই না? এগুলো দেখতে পান না? না, আপনাকে অভিনন্দন এরকম একটা নোংরাকে সাপোর্ট করার জন্য। আচ্ছা, সব মিলিয়ে তখন ব্লগিংটা হতো। আর টিনার ফেস ভ্যালু এইসব মিলিয়ে তৈরি হয়েছে না গো। টিনার ফেস ভ্যালু যদি এইসব মিলিয়ে তৈরি হয়, তাহলে ওই লোকটার এখন কেন ভিউ নেই? সব টিনা ছাড়া সবই তো ঠিক আছে, বরঞ্চ টিনাকে বেচার একটা অ্যাঙ্গেল আছে। কন্ট্রোভার্সি না দিলে ভিউ হয় না, সেটা লোকটা নিজে স্বীকার করছে যে আমার ভিডিওতে মশলা পাচ্ছে না, ওই জন্য লোকেরা আর আসে না এখানে। এখন ভিউ নেই কেন? টিনার ফেস ভ্যালু বা টিনার ব্লগিং এর যদি কোনো কেরামতি নেই, নজর না লাগে, আমি বলতে চাই না। টিনার কিন্তু দেখো আজকে যে কোনো উপায়ে মাসে 15টা দিন মাত্র ব্লগ দেয়, রোজ দেয় না, লোকটার মতো অত লোভী নয়, কিন্তু তাতেও ভগবান ওর চলে যাবে এইরকম ভিউ ঠিক দেয়। মানে 15-20 হাজার ভিউ ওর প্রত্যেক দিন হয়, কিন্তু লোকটার 2 লাখের চ্যানেল, একটা সাবস্ক্রাইবার বাড়ে না, 5,000 6,000 ভিউ হয় কেন গো? টিনার ফেস ভ্যালু তো কিছু হয় না, তাহলে এখন ভিউ নেই কেন? কত গাধা হয়ে থাকবেন, কত নির্বোধ হয়ে থাকবেন? কেন মিথ্যে কথা এত বলেন, নিজেকে বোকা বানান এবং লোককে বোকা বোঝাতে যান? আচ্ছা, না হলে অমন কি এমন কিছুই গুণ নেই এখানে? ব্লগগুলো কি দেখার মতো হয়? নিশ্চয়ই হয়, তাহলে ভিউ বেশি হয় কি করে? এখানকার ব্লগগুলো ভীষণ দেখার মতো হয়, কিন্তু এখন বলো তো এখনকার ব্লগগুলো ওদিকে দেখার মতো হয়? আপনার আমার সঙ্গে এসে তর্ক না করে ওই লোকটার চ্যানেলে গিয়ে বলা উচিত, বাচ্চাকে তো কেড়ে রাখলে একটা ভালো স্কুলে দাও। এমন স্কুলে কেন দিয়েছো যেখানে বাচ্চা টয়লেট করতে পারে না, পটি করতে পারে না? আচ্ছা, এখানে বলছে তুমিও মানো ইয়া না মানো, টিনু গুড ফর নাথিং, আর ওর কোনো গুণ নেই। এখনকার ব্লগগুলো হচ্ছে তার প্রমাণ, এখনকার ব্লগগুলো তার প্রমাণিত হচ্ছে। গুড ফর নাথিং তো ওই লোকটা, ওই জন্য ভিউ নেই। তুমি মানো ইয়া না মানো, টিনার ভালোতেই চলতো, না হলে এখন এই অবস্থা কেন? আচ্ছা, এবার বোধহয় আমারই জবাব রয়েছে যে it does not matter who was behind the camera, the one who blocked the real camera is, আমি বাংলায় বলছি, ক্যামেরার পেছনে কে রইলো না রইলো তাতে তো কিছু এসে যায় না। তোমরা সিনেমা থিয়েটারেরই দেখো না, আজকে যদি একটা নামি ফেস থিয়েটারেই থাকে, থিয়েটারেই বলো না, মেয়ের ধরো, থিয়েটার বলছি, ওই সিরিয়ালগুলো, বাংলা সিরিয়াল তো আমি দেখি না, ধরো মীর, ইন্দ্রাণী হালদার, এদের নামে সিরিয়াল চলে, তো ক্যামেরাম্যানের নামে সিরিয়াল চলে, এডিটারের নামে সিরিয়াল চলে, তোমরা জানো? আজকে যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ভয়ঙ্কর ভাবে হিট, দঙ্গল ভয়ঙ্কর ভাবে হিট, মানে সুপার ডুপার ব্লকবাস্টার, কে ক্যামেরাম্যান কে এডিটার জানো? তো যাই হোক, টিনার ট্যালেন্ট ছিল প্লাস টিনার ফেস ভ্যালু ছিল। আর এখানে আরেকজন লিখছে, আচ্ছা আমি লিখেছি এটা, এখনকার ব্লগে টিনার ভিউ ওই লোকটার থেকে অনেক ভালো, নজর না লাগে। টিনা চলে আসার পর লোকটার ভিউ হয় না, এটাই হচ্ছে টিনার গুণের প্রমাণ। আর কতকাল অন্ধ হয়ে থাকবেন? কেন নোংরাকে সাপোর্ট করছেন তো বুঝছি না। তাহলে তোমাদের পয়েন্ট অফ ভিউ কি সেটা আমি জানতে চাই। এখানে যে টিনার বাবার বিয়ে হয়েছে তার প্রমাণ, বাচ্চার বাবা বলেছে আমি সংসার ভাঙা গন্ধ পেয়েছি, তো বাচ্চার বাবার তো অনেক শত্রু নাকি? বাচ্চার বাবা তার ব্যবসার কথা বলতেই পারে না, বদদুয়া দেবে, সব বসে আছে ওকে বদদুয়া দেবে, মানে অনেক শত্রু বানিয়ে বসেছে, বুঝতে পারছো? তাহলে কার সংসার ভেঙেছে বলেও আনন্দ করছে, তুমি কি করে জানছো ওটা ভক্তিবাবুর সংসার ভেঙেছে? ভক্তিবাবু বর্তমানে আসছে না, কিন্তু 5,000 টাকা বাড়িতে এসে দিয়ে গেছে। হাজব্যান্ড ওয়াইফে ভয়ঙ্কর ভাবে কিছু মনোমালিন্য হয়েছে এবং ভক্তিবাবু এইভাবে রিয়াক্ট করেছেন। ভক্তিবাবু স্যাড পোস্ট দিয়েছেন ঘটনা, কিন্তু তাতে কোথাও অমাবস্যা দেবীকে চরিত্রহীনা এবং নিজের দ্বিতীয় বউকে প্রমোট করা এরকম জিনিস দেখায়নি গো। কেন এত মিথ্যে কথা বলো? আজকে টিনার কর্মফল গোনাতে আসো, তোমরা যেটা করছো, তুমি যেটা করছো, এটা চরমতম নোংরাম করছো, বুঝতে পারছো? এরও কিন্তু কর্মফল আছে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কি মনে করো যে টিনার পিসি টিনার মাকে
পাত্তা দিয়েছে মানে ওদের মামার বাড়ি থেকে রিচুয়াল ছিল, তো টিনার মা সেগুলো করেছে। দেখেছো ভগবানের কি মানে আশীর্বাদ কিরম, যেখানেই যায় এই কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা মিথ্যে কথা বলে রোজগার করতে বসে, এরা ছাড়া টিনার মা যেখানেই যায় কি ভালোভাবে অ্যাকসেপ্টেড হয়। টিনাদের পাড়ায় দেখো না, টিনাদের পাড়ায় মা কালীর গলায় সন্দেশের হার চড়াতে দিল কেন টিনাকে? যদি টিনা খারাপ মেয়ে হবে? মানুষ ভাগ্যের চক্করে অনেক কিছু করে ফেলে। মানুষ কোথা থেকে জীবন শুরু করে 24 বছরে, আর 84 বছরে সে যখন আসে কত ঘাত প্রতিঘাত তার জীবনে আসে। আমি নিজে সিবিবি দিয়ে অ্যাকাউন্ট থেকে 14,000 টাকা হারিয়ে ফেলেছি। কত জ্ঞান আমার রয়েছে লোককে দিয়ে বেলায়, যে KYC একে বলবে না তাকে বলবে না। আমাকে যখন বললো ভিড়ের মধ্যে ওই ঘাড়ে ল্যাপটপের ব্যাগ, ব্যাগ, হ্যানো ব্যাগ, তেনো ব্যাগ, পটপট করে যা বললো সব বলে দিলাম, মিনিটের মধ্যে আমার 14,000 তুলে নিল। ভাগ্যের ফের ভাই, এখানে ললাট লিখন। তবে টিনার ভালো হবে, কারণ মেয়েটা ভালো। ও প্রতারিত হয়েছে বারবার, বিবাহিত জীবনেও প্রতারিত হয়েছে। রোজগার করতো দুটো চ্যানেল থেকে 2 হাতে রোজগার করতো। ড্যাশ বেটি শুনতো, 24 ঘন্টা শুনতো যে তোর কোনো এখানে অধিকার নেই। একটা কি বলেছিল বলে ওকে মারতে গেছিল, টিনা ব্লগের কথা বলছি। প্লাস টিনা কে বাপের বাড়ি রেখে মাকে নিয়ে দীঘায় চলে গেছিল। একটি মেয়ের সংসার বাঁচানোর খুব দায়িত্ব, আর বরের মানে স্বামীর কোনো দায়িত্ব নেই। সে স্ত্রীর ওপর অত্যাচার করেই যাবে, তার সংসার বাঁচানোর দায়িত্ব নেই। তার দেখার দরকার নেই যে আমার স্ত্রী সুখী হচ্ছে কিনা। স্ত্রী সব দায়িত্ব যে সে স্বামীকে সুখী করবে, শাশুড়িকে সুখী করবে। শাশুড়ির দায়িত্ব নেই যে পরের বাড়ি থেকে মেয়েটা আসছে, তার প্রতি অন্তত এক কোণা একটু মানুষের মতো ব্যবহার করি। স্বামীর দায়িত্ব নেই দেখার। কাকে বলবো? যারা টাইটেলে বলে ভিডিও ক্লিপ দিয়ে প্রমাণ করছি, অথচ ভেতরে গিয়ে বলে ভিডিও ক্লিপ তো দেখানো যাবে না আজকাল, যা বুঝতে পারছো। এই 17ই নভেম্বরই একটা বিশাল বড় এত বড় গোদা আইন পাস হয়েছে, তাহলে তুই লিখলি কেন টাইটেলে? মিথ্যে কথা বলে রোজগার করছে। টিনার থেকে অনেক বড় মিথ্যেবাদী। টিনা মিথ্যে কথা কিছু বলেনি। ওই বৌদিবাজের সময়টা, বৌদিবাজ যে মিথ্যে কথাগুলো বলেছে, টিনা হয়তো সায় দিতে বাধ্য হয়েছে। ও কিন্তু চুপ করেছিল, ও কিন্তু কোথাও মিথ্যে কথা বলেনি। সি ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা কিন্তু কমেন্ট নিশ্চয়ই করো। অনেক রাত, শুভরাত্রি। লাইক